হামলা করেছে তাদের হামলার কারণে তারা নৈতিকভাবে তাদের ইস্তেমা করার অধিকার হারিয়ে ফেলেছে, তাদেরকে ইস্তেমা করা না দেওয়া হোক। তারপরেও সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপনে যেটা বলা হয়েছে যে এইবারই শেষ ইস্তেমা, এর পরের বছর থেকে সাতপন্থীরা এইবার ইস্তেমা করলে পরবর্তী বছর থেকে সাতপন্থীরা টঙ্গী ইস্তেমা মাঠে আর ইস্তেমা করবে না। আলহামদুলিল্লাহ, আমাদের টঙ্গী 18তম বিশ্ব ইস্তেমা শুরাই নিজামের সাথীরা সরকারের সিদ্ধান্তকে মেনে, সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে, সরকারের সিদ্ধান্তকে সম্মান প্রদর্শন করে কষ্ট হওয়া সত্ত্বেও অর্থাৎ বিরতিহীন ভাবে আমাদের 2 ধাপ জানুয়ারি 31 ফেব্রুয়ারি 1-2 প্রথম ধাপ এবং 3-4-5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ টঙ্গী 18তম বিশ্ব ইস্তেমা হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে আমাদের সাথীরা সম্পূর্ণ করেছে এবং সরকারের সিদ্ধান্তকে যথেষ্ট আন্তরিকতার সাথে সম্মান প্রদর্শন করে কষ্ট হওয়া সত্ত্বেও ইস্তেমা সম্পন্ন করার পরে যথাসময়ে প্রশাসনের নিকট মাঠ হস্তান্তর করেছে। বাকি এখন সরকারের দেওয়া সিদ্ধান্তকে, যেটা প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে এইবার 58তম বিশ্ব ইস্তেমা যদি সাতপন্থীরা করে, যদিও সাতপন্থীদের নৈতিকভাবে 2বার হামলার কারণে তাদের ইস্তেমা করার অধিকার হারিয়ে ফেলেছে, তারপরেও সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপনে যেটা বলা হয়েছে যে এইবারই শেষ ইস্তেমা, এর পরের বছর থেকে সাতপন্থীরা এইবার ইস্তেমা করলে পরবর্তী বছর থেকে সাতপন্থীরা টঙ্গী ইস্তেমা মাঠে আর ইস্তেমা করবে না। এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করলে তো সাতপন্থীরা ইস্তেমা করতে পারে। তো এটা তারা একমত পোষণ করেন কিনা এটা এখন আমরা সবাই দেখতে চাচ্ছি বা জাতি দেখতে চাচ্ছে। বাকি আমাদের পক্ষ থেকে হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে এখন দাবি যে তাদেরকে তারা যে হামলা করেছে তাদের হামলার কারণে তারা নৈতিকভাবে তাদের ইস্তেমা করার অধিকার হারিয়ে ফেলেছে, তাদেরকে ইস্তেমা করা না দেওয়া হোক। তবে সাতপন্থীদের পক্ষ থেকে যে বিষয়টা আমরা কিছুদিন পূর্বেও শুনেছি, তারা নিঃশর্ত অর্থাৎ শর্তহীন ভাবে ইস্তেমা করতে চাচ্ছে এবং ইস্তেমাও তারা করবে, সরকারের সিদ্ধান্তকেও তারা মানবে না। তো সরকার দেওয়া সিদ্ধান্ত তারা এদিক দিয়ে মানতেছে না, এদিক দিয়ে তারা ইস্তেমা করতে চাচ্ছে, তাহলে তো আমরা বুঝতে পারি বা জাতি বুঝতে পারে বা আমরা এই কথাটা বলতে পারি যে সরকারের সিদ্ধান্তের সাথে তারা একমত না এবং তারা সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করে বা বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা ইস্তেমা করবে। এটা কি সরকারের সাথে তারা ক্লাসে যেতে চাচ্ছে কিনা, সংঘর্ষে যেতে চাচ্ছে কিনা, তারাই ভালো জানে। আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন দাওয়াত তাবলীগের এই মেহনতকে, যে প্রশ্নবিদ্ধ তারা করতেছে, যে ক্ষতবিক্ষত করতেছে, তাদের এক ব্যক্তিকে কেন্দ্র করে, এক আমিরকে তারা অনুসরণ করে দাওয়াত তাবলীগের মেহনতকে যে সমালোচনার একটা বিষয় বানিয়েছে, আল্লাহ তাআলা যেন এই বিষয় থেকে, তাদের হাত থেকে এই মেহনতকে হেফাজত করে।